আমরা এই সরকারকে খুব পরিষ্কার করে বলে দিতে চাই যে দীর্ঘ 9 মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে, সেই একমত হওয়া বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি আইন চলে এই দেশের মানুষের উপর চাপাই দিতে চান, তার সব দায় দায়িত্ব আপনার সে মানুষটা গ্রহণ করবে না। তোমরা যদি এটা জোর করে এনে আমার পিয়ার চাপাই দেওয়া চাই, পিয়ার বলেন না ভাই, বুঝেন নাকি? পিয়ার মহল বুঝুন, আমরাও বুঝি না ভাই। আমি চেষ্টা করে জানছি পিয়ার হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ইংরেজি। বাংলা হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্ব। কি বুঝলেন? সত্যি কথা বলছি, আমরা এটার সঙ্গে সম্পর্কিত নই, এটা আমরা চিনি না। আমরা দীর্ঘকাল 100 বছর ধরে ভোট দিয়ে আসতেছি, ওর এমপি ক্যান্ডিডেট দাঁড়াবে, তাকে তার মার্কেটে খাইবে ভোট দিব, তাই না? এটা তো হয়ে আসছে। কাউ দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা, কাউ নৌটাক তো নৌটাক, কাউ ধানের শীষ ধানের শীষ, তাই না? যাকে পছন্দ হবে তাকে ভোট দিব। ইংল্যান্ড তো না, ওইটা হবে না। আমরা দলকে ভোট দিব এবং সে দল ঠিক করবে কে এমপি হবে কি এমপি হবে না। ধরেন আপনার এই সরকার মোট 100টা আসন আছে, 100টা আসনের মধ্যে এখন জামাতে ইসলাম পাইল 30% বিএনপি পাইল 40% ভোট, সব ভোট মিলায়। এখন জামাতে ইসলাম ঠিক করবে যে 30% জন্য তারা কাকে কাকে প্রার্থী মনোনয়ন করে এমপি বানাবে। বিএনপি ঠিক করবে যে কারা কাকে নিয়ে এমপি বানাবে। অর্থাৎ আপনি ভোট দিবেন এখানে, ঢাকায় ঠিক হবে যে আপনার এমপি কে হবে। এটা হইল আপনার ভোটপত্রে এখন আগে আছেন, যার দল নাই সে কি করবেন, ভোট করছেন সেবা তার সারি দেশের করার উপায় নেই, ঠিক না? অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্র প্রার্থী কি হতে পারবেন, এটাও এখন যাচ্ছে। তো বন্ধু, এই সিস্টেমটা, এই ব্যবস্থাটা আমরা পরিচিত না। আমরা বলছি এটা আমরা গ্রহণ করবো না। পরে পার্লামেন্টে আলোচনা করে জনগণকে এবারে শিক্ষিত করে তারপরে দেখা যাবে পিয়ারটা না। জামাত ইসলাম করতেছে ওটাই করিবা হবে, ওটা না করলে নাকি ভোট হবে না। ভাই ভোটকে তো ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। এই কারণে তুমি ভোটকে এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও। আজকে সেই বাংলাদেশি চিন্তা থেকে অনেকে বাদ দিতে চায়। আমি কিছুক্ষণ আগে একটা ছোট্ট একটা আপনার মোবাইলে ইউটিউবে ছোট্ট একটা এক ভদ্রলোকে এক মন্ত্রী সাহেবের এই দেখতেছিলাম, 54 বছরের প্রতিশোধ দেওয়া হবে। কোনটা প্রতিশোধ ভাই? ওই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ওই স্বাধীনতা নাকি প্রতিশোধ দিতে হবে। তার মানে উনি বাংলাদেশে বিশ্বাস করেন। এটা তো সত্য, এটা বাংলাদেশ। আমরা এটা লড়াই করেছি, যুদ্ধ করেছি, ঠিক না? এখন ওই কথা বলা মনে হচ্ছে বাংলাদেশকে অস্বীকার করে। দেশটা আমাদের বাংলাদেশ, আমরা যুদ্ধ করেছি, পতাকা একটা লাগাইছি, যে সবাই মিলে একসাথে এটাকে অস্বীকার করার অধিকার তো আমাদের কারণ না। একটা দল আজকে একটু চড়ে সরে বাংলাদেশে প্রচার করতে দেয়, তারাই একমাত্র দেশপ্রেমিক দল, তাই একমাত্র সৎ দল, তাই একমাত্র সঠিক দল। আমাদের মা বন্ধুর কাছে গিয়ে পৌঁছায় যে বেহেশতের টিকিটের একটি উন্নয়ন আছে, টিকিট ঠিক না যাচ্ছে তো নাকি যায়। তো বেহেশতের টিকিটটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া নবী ছাড়া কাউন্টি অফার হয়। আমি যদি ঠিক মতো ইসলাম ধর্ম পালন করি তাহলেই আমি বেহেশতে যাওয়ার চিন্তা করতে পারি। নেওয়া আমার ইচ্ছে তো আল্লাহ, ঠিক না? এগুলো যারা করতেছে এই দুনিয়াতে, এই জীবনে, এরা কিন্তু ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে, আমার ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, আমরা এগুলোতে বিশ্বাস করি না। আমরা মনে করি যে আমার কর্মেই হবে আমার
বেস্ট, আমার কাজের মধ্যে নিয়ে আমি বেস্ট যাবো অথবা যাবো না, তাই না? আমি ভালো করে মানুষকে ভালোবাসি, আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি যে রোজা রাখি, মিথ্যা কথা না বলি, সুদ না খাই, তাহলে আমার বেস্ট যাওয়ার একটা পথ তৈরি হবে, ঠিক তো নাকি? কিন্তু ওই জামাত ইসলামের টিকিট কাটিলে বেস্ট যাওয়া পারিবে, নাহলে বেস্ট যাওয়া পারিবে নি, এদিকে আল্লাহ তালা কই ব্যাপারে, এটা কি আল্লাহ তালা কাজ হলো? আমি এবারে বলছি যে যারা এই সমস্ত মুনাফিকি করে তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। এটা ইসলাম ধর্ম নয়। ইসলাম ধর্ম যে আমি বললাম সেটা ইসলাম ধর্ম।